মন্ত্রী বিকাশ দেববর্মা সুদীপ রায় বর্মনকে আলটিমেটাম দিয়েছিলেন 48 ঘন্টার, কিন্তু 48 ঘন্টা কেটে গেল, এখন প্রায় 126 ঘন্টা চলছে, কোনো মামলা হয়নি বলেই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তাহলে কি এটা কংগ্রেসের জন্য একটা বড় জয়, বা বলা যেতে পারে সুদীপ রায় বর্মনের সমস্ত অভিযোগ সত্য হলো? কি বলবেন? না দেখো প্রসেনজিৎ, মাননীয় মন্ত্রী সেদিন তো বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে যে তিনি ওনার সম্পত্তির যে হিসেব সেটা রাজ্যবাসীর কাছে তিনি নিজেই তুলে ধরেছেন। তিনি বলেছিলেন সুদীপ রায় বর্মন মিথ্যা তথ্য দিয়েছেন, ওনার সম্পত্তির পরিমাণ আরো অনেকটা বেশি। তারপর দেখলাম যে উনি বলছিলেন যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ এনেছেন সেটা যদি উনি 48 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চান তাহলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মামলা করবেন। তো আমাদের কাছে এখনো পর্যন্ত 48 ঘন্টা পার হয়ে প্রায় 125 থেকে 26 ঘন্টা হতে যাচ্ছে। তো মন্ত্রী এখনো মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তিনি মানহানি মামলা করেছেন কিনা তার তথ্য আমাদের কাছে নেই বা আমরা জানিও না। যদি সে আশা করি যদি তিনি করতেন এতক্ষণে হয়তো সংবাদ মাধ্যমে সেটা বেরিয়ে আসতো, তিনি সাংবাদিক সম্মেলন করতেন, তিনি সেটা জানান দিতেন যে তিনি ওনার বিরুদ্ধে মামলা করেছেন। তো এর থেকে তো পরিষ্কার এটা জয় বা পরাজয়ের ব্যাপার না, এটা হচ্ছে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন মন্ত্রী যে কিভাবে জনজাতিদেরকে মাথা বিক্রি করে তাদের নাম ভাঙিয়ে কিভাবে নিজে, যে ওনার নাম তো বিকাশ দেববর্মা, উনি নিজের কিভাবে মহাবিকাশ করছেন সেটা রাজ্যবাসীর কাছে তুলে ধরেছিল যে দুর্নীতিটা। এখন ওনার গায়ে লেগেছেন, উনি তখন হয়তো বলেছেন বাঁচার জন্য যে ওনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব যদি উনি উইথড্র না করেন। তা আমরা তো দেখেছি তার কিছুক্ষণ বাদেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানে মাননীয় বিধায়কের সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া নিয়েছিলেন যে মন্ত্রী এ কথাটা বলেছেন, আপনি যদি ক্ষমা না চান, আপনি যদি আপনার বক্তব্য উইথড্র না করেন তাহলে উনি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবেন। তখন আমরা দেখেছি মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে তিনি যা বলেছেন তা সত্য বলেছেন, ওনার কাছে তার তথ্য প্রমাণ আছে, এবং মন্ত্রী যে দুর্নীতিগ্রস্ত একজন মন্ত্রী, তিনি যে জনগণের টাকা দুর্নীতি করে খাচ্ছেন সেটা প্রমাণ তিনি বিধানসভাতে দাঁড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন তিনি যা খুশি করতে পারেন সেটা ওনার অধিকার, উনি কি করবেন, কিন্তু উনি ক্ষমা তো চাবেনই না, উনি ওনার এই বক্তব্য উইথড্র করবেন না। এখন তো প্রমাণ হচ্ছে যে মাননীয় বিধায়ক বিধানসভাতে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন সেটা সত্য, এবং সেটা সত্য আপনার 48 ঘন্টা পার হতে হবে এমন না। যেদিন বিধানসভাতে দাঁড়িয়ে কথাটা বলছিলেন আপনি লক্ষ্য করবেন তার বলার আগে তিনি বলছিলেন যে আমি এখন যে কথাগুলো বলবো যদি এই হাউসের মধ্যে ট্রেজারি বেঞ্চ থেকে যদি কেউ আমাকে বাধা দেন আমি তাদের বিরুদ্ধে ফাইল খুলে দেব। আপনি দেখবেন লক্ষ্য করে এই কথাটা বলার পর জনগণের মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি নিয়ে কথা বলছেন স্পিকার থেকে শুরু করে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বিধানসভায় ছিলেন, একজন মন্ত্রী শাসক দলের একজন বিধায়ক, এমনকি স্পিকার মুখ্যমন্ত্রী কেউ নাকি বাধা দেননি, এবং উনি বলার পরেও এটাকে পাল্টা কিছু বলার জন্য একজন উঠে দাঁড়িয়ে কথা বলেননি। এমন মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়কের এই বক্তব্য বিধানসভাতে দেওয়ার প্রায় 7 দিন পরে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। আর সাংবাদিক সম্মেলন কি করেছেন যেটা আপনি নিজেও ছিলেন সেই দিন, আমি যতটুকু জানি, কারণ কিভাবে তিনি লেজে গোবরে হয়েছেন। সাংবাদিক সম্মেলনের প্রথম দিকের কথা, মাঝের কথা, শেষের কথার কোনো মিল নেই। এর থেকে প্রমাণ যে মাননীয় মন্ত্রী যে একটা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, তিনি সাহস পাচ্ছেন না যে বিধায়ককে যে চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জটা উনি নিজেই চ্যালেঞ্জে হেরে গিয়েছেন। এখানে মাননীয় বিধায়কের জয় পরাজয়ের ব্যাপার নেই, কংগ্রেসের জয় পরাজয়ের ব্যাপার নেই, এখানে মন্ত্রী যে একজন দুর্নীতিগ্রস্ত এটা তিনি প্রমাণ করে দিচ্ছেন। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই আমাদের। এবং আমরা আপনার মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, আমরা আপনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের একজন নাগরিক হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করছি এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে তার মন্ত্রিসভা থেকে যাতে বরখাস্ত করা হয়। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম আমাদের সঙ্গে ছিলেন।